তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে লাফা শাকের ঝোল। এই লাফা শাক কারা কারা চেনো? ওই দেখো কে রে ওইটা? হাই হাই বলো হাই। সবাই তো পড়ে গেছে জলে। ভালো লাগতেছে না আমাকে। কিভাবে ও আমার সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে কথা বলবে? এমনিতে ও বাড়িতে নেই, ও এক জায়গাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? এই দেখো বেলুন যাচ্ছে। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখন বেজে গেছে 8টা, তো আমরা উঠে পড়বো। আর ওর ছোটবেলাকার ভিডিও দেখছিল, ওখানে ওর বার্থডের বেলুন দেখছে, ওইটা এখন বেলুন বেলুন পেয়ে পেয়ে বলতেছে। তো ব্লগটা অনেকদিন পরে স্টার্ট করলাম। চলো সবাই আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এই দেখো একবার ঘুরে আসছে কিন্তু দাদুর সাথে সকালে টুপি শুপি পরে। আমি 10 মিনিটের মতো শুয়েছিলাম, এখন আবার আসছে, আমার যাবে না। এখন আমিও উঠে পড়বো, অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। তো চলো উঠে যাক। শীত গো আমাদের এদিকে। তোমাদের এদিকে কেমন ঠান্ডা? আমাদের এদিকে তো শিলিগুড়িতে ভালোই ঠান্ডা পড়েছে। তো চলে আসলাম আবার। তো ফ্রেশ হয়ে নিলাম, আমার মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিলাম স্যারেলাক্স। তো এখন আসলাম বিছানা গোছাতে। 1 বোতল জল নিয়ে এখন এই 1 বোতল জলটা খেতে খেতে বিছানাটা গুছিয়ে নিব। তো চলো আমি 1 চুটকিতে বিছানা গুছিয়ে নিব। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে লাফা শাকের ঝোল। এই লাফা শাক কারা কারা চেনো? আমাদের মতো রাজবংশীদের শীতকালের সকালে এই লাফা শাক দিয়ে জল খাবার খেতে বেশ ভালোই লাগে। এটা হলো লাফা শাকের ঝোল হবে, ভাত হবে, আর কি হবে মা? আলু ভাজা, লঙ্কা ভাজা, আর ধনেপাতার চাটনি হবে। আর আজকে শনিবার যদি না থাকতো, আমি শনিবার মাছ মাংস ডিম কিছু খাই না, যদি শনিবার না থাকতো তাহলে হতো শীতল। তোমরা শীতল কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কেমন লাগে সেটাও বলবে। আমাদের তো বেশ ভালো লাগে, আমার ঠাম্মা খুব টেস্টি করে বানায় শীতল, তো সেটাই পাঠিয়ে দেয় এখানে, আমরা তখন আমার রান্না করে খাই, ভীষণ ভালো লাগে। আমাদের মতো রাজবংশী বা দেশি যারা আছে তাদেরকে তো তারা তো ভালোভাবেই চিনবে। তো আজকে এটাই মেনু হবে, লাফা শাকের ঝোল, আলু ভাজা, লঙ্কা ভাজা আর ধনেপাতার চাটনি। আর দেখো আমার মেয়ে কোথা থেকে কী কী নিয়ে আসতেছে, এখনই পটি করলো, গরম জল দিয়ে ওকে ধুয়ে দিলাম, তাই না চুপ করেছিল। তারপর এই যে আমি এখন রসুন ছিলতেছি ধনেপাতা চাটনির জন্য। আর বাবাটা কি কালো জিরা বাটা খাবে কি? ওই যে শোনা, আমার শোনাটা না সেই সর্দি লাগছে, আজকে থেকে আবার কাশতেছে। আমার সর্দিটা লাগছিল, আমার থেকে ওর মধ্যে চলে গেছে। ধরে না ধরে না ধরে না। আমি তো ব্রেকফাস্ট করিনি, জল খেলাম তো পেটটা ভরে গেল, একটু পরে খাবো। ওইদিকে কিছু বলবি বেটু? ওই দেখো কে রে ওইটা? হাই হাই বলো হাই। সবাই তোমরা কেমন আছো? মাসিমণি, মামারা সবাই বলো মোমো। বেটা তুই কি খাবি? মোমো। ওকে খালি একটা কথা জিজ্ঞেস করলে ওইটা মোমোই বলবে, মোমো ছাড়া কিছু খাবে। কিন্তু আইনে দিলেও খায় না, কারণ ওই মশলার তো ওকে দিই না, ওই চামড়াটা দিই মোমোর, খায় না, একটু খায় না। আর সসটা এমন চেটে চেটে খায়, এমন খায় চেটে চেটে। মামা বাড়ি যাই। তাই 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 বল, বল গান করে শোনাই দে সবাইকে। মামা বাড়ি যাই বল। খুব পটর পটর কথা বলে, কিছু বলবে না? না শুধু না দে তো, এটা দিতে আমি খাই না, এখানে যাবি না, মানে হ্যাঁ বলবে না, সব কিছুতে না। পড়বি পড়বি, আর এখানে কিছু কাজ করা যায় না, যেন এক জায়গায় শান্তি মতো থাকে না, সব সময় ওর পিছনে দৌড়াতে লাগে। সেদিনকে পড়ে এখানে শুনেছি আমরা কানটা কেটে গেছি। পড়বি তো। এখন ওর দাদু কাছে ছিল ছাদের উপরে, আরামসে আমি বসে আলু টালু কাটলাম, এই যখন চলে আসলো বদমাসি। ভুলে গেছে, ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। হ্যাঁ, এর পিছনে দৌড়াইতে লাগবে। আমার সোনাটাকে ভাত খাইয়ে দিলাম, এখন প্রায় 11:30 মতো বাজে। ভাত খাইয়ে এসে এখন ঘুম পাড়াচ্ছি, ঘুম পেয়েছে, দুধ খেলো, কিন্তু এখন আবার ঘুমাতে যাচ্ছে না, ওকে পায়ে দুলাচ্ছি তবুও। দুদু না, এমন করে ঘুমা, খালি দুদু দুদু। আর আমিও এসে খেলাম, কি বলে
ভাতই খেলাম সকালবেলা। আজকে অনেকদিন পর আমি ভাত খেলাম, সেটার কারণ হলো পুরো সর্দি লেগেছে। তো মাসি বলেছিল কালো জিরা রসুন বাটা দিয়ে গরম গরম ভাত খাবি। তো ব্রেকফাস্টে কিছু খেলাম না, এতটুকু ভাত নিয়েছি, ওইটাই মেখে খেয়ে নিলাম। ভাতটা মুড়ি খাবো, খেলাম না, ভাতই খেলাম। তো চলো আমার মেয়েকে ঘুম পাড়াই, তবে বাকি ঘরে কাজ আছে, মা ওইদিকে করছে যতটা পারতেছে। এই ঘুমের পরে আমি যতটা পারবো ততটা করবো। তো চলো দেখি থাকো ব্লগটা। হ্যাঁ, এই যে নির্জারা আসছে ওর সাথে খেলতে। তখন কেমন করে কি হয়েছে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নি এখন ওর মায়ের কথা ওর মনে পড়ছে, ওর দিদার কথা। আর ঘুমো দিব, সর্দি না, পরে ঘুম থেকে উঠে তখন পরিষ্কার করে দিব। ঘুমা এখন, এখন না ঘুমালে না খালি খ্যান খ্যান করবে। ওই যে ডাকতেছে নি পড়ে যাবে, এদিকে আয়। বেটু চোখ দেখাতো, আমাকে চোখ দেখাতো। ওই দেখো আমাকে চোখ দেখাচ্ছে, আমি ভয় পাই গেলাম। বেটু নমদে তো, নমদে তো, নমদে নমদে, ঠাকুরকে নমদে। হ্যাঁ আয় দিয়ে পড়ে যাবি, এদিকে। তারপর আমার মেয়ে কোনো মতোই ঘুমাচ্ছিল না, সেই জন্য আমি নির্জারাকে বললাম যে যা তুই তোর বাড়িতে নিয়ে যা, আমি ঝাড়টা দিয়ে দিই। এখানে ঝাড় দিতে চলে আসলাম, আর মা গেছে ওইদিকে কাপড় ধুতে। তো আমি ঝাড়টার দিয়ে ও আসলে ওকে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেবো। ওর খাওয়া তো হয়ে গেছে, আর সর্দি লাগছে না, সর্দির কারণে কিছুই খেতে পাচ্ছে না, মানে ওর মুখে কিছু টেস্ট লাগছে না, শুধু খায়, শুধু স্যালেক্সটাই ভালো মতো খায়, বাকি কিছু খাচ্ছে না। যেরকম আমার বিস্কিটও খায় না, মুড়ি দিলে একটু খায়, মানে মিষ্টি জিনিস ও এখন পছন্দ করে না, বিস্কিট টিস্কিট দিলেও খায় না, হাতের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেয়। তখনই ও চলে আসবে, তো আমি ঝাড়টা দিয়ে দিই। আর গ্রিন টি বানিয়েছি, এদিকে গ্রিন টিও খাচ্ছি, এদিকে আমি ঝাড়ও দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখলেই তোমরা, আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে এসে পরিষ্কার করে দিলাম, মুছিয়ে দিলাম। খুবই কান্নাকাটি করতেছিল, সে কারণে আর কোনো ব্লগ করতে পারিনি তখন। আর এই দেখো কেটলির মধ্যে আমি জল গরম করছি, এখন প্রায় মানে 1:30টার কাছাকাছি বেজে গেছে। এখন আমি স্নান করবো, অ্যাকচুয়ালি আজকে শ্যাম্পু করবো। সর্দি এত লাগেছে কি এখন কমতেছেই না, তাও হয়ে গেল মানে 1 সপ্তাহ। মানে বিয়ে গেছিলাম সানডেতে বৌভাতে, তো সেখান থেকে এসে আমার সর্দিটা লেগেছে, তখন থেকে কমছে না। তো আমার একটু মাঝখানে কমছিল, তো মেয়ের 2 দিন থেকে হয়েছে। মেয়েরও সর্দির ওষুধ খাওয়াচ্ছি, ড্রপ দিচ্ছি নাকে, তবুও কমতেছে না। এখন ভাবলাম একটু পরে সর্ষের তেলে রসুন, কালো জিরা, মেথি দানা এগুলো গরম করে ওর হাতে পায়ে ডলে দেবো, তাহলে হয়তো ঠান্ডাটা কমবে। তো চলো আমি স্নান করে আসি, নাহলে আমার আরও বেশি ঠান্ডা লেগে যাবে। এই যে স্নান করে এসে রোদ তাকাচ্ছি, চুলটা শোকাচ্ছি, সেই ভাল লাগছে। চলো আমার মা কি করছে দেখাই। ওই দেখো মা, এই যে কালকে উঠানটার মধ্যে মাটি দিয়ে রেখেছিল, আজকে এটা লিখবে। কারণ তখন শীতের দিন চলে আসলো না, আর আমাদের বাইরে মানে অনেক কাঠ আছে, ওগুলো জ্বালানো হবে। আর শীতের দিনে তো উনানের সামনে রান্না করতে ভালোই লাগে, আগুন তাপানো হয়, এদিকে রান্না করাও হয়। তো এই উনানটা অনেক পুরনো, আমার মামি বানিয়ে দিয়েছিল। তো এটাই ভেঙে যায়, মা আবার এরকম করে মাটি দিয়ে জোড়া লাগিয়ে আবার রান্না করে, শুধু শীতের দিনে। গরমের দিনে তো রান্না করা যায় না, যে রোদ গরম। আর শীতের দিনে তো ভালোই লাগে, সকালবেলা রান্না করে, রাত্রে রুটি করে কি আসে। তো কাল থেকে হয়তো রান্না শুরু হবে, কাল নাহলে পরশু দিন পারে, তখন আমাদের আগুনটা বানাও হবে, একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তো এখন বেজে গেছে 3টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দিদি আসছে, তো দিদির সাথে একটু যাচ্ছি, একটা দাদুর বাড়িতে ঘুরতে, একটু দরকার আছে। সবাই মিলে যাচ্ছি। দেখো আমার মেয়ে যেন এখনই পড়ে গেছিল, ডাবাস করে পড়ে গেছিল আমার মেয়েটা। কি মেয়েটা, চলো তুই যেটা পড়ছিস তো। দাদুর বাড়িতে যাচ্ছি, দেখি দাদুটা আসছে কিনা বাড়িতে। ওর ক্লিপটা ঠিক করে দে। তাই আমি ঠিক করবো। দেখছো কেমন মাসি, ধর তুই ধর ক্যামেরাটা। খাবে না, শরীর ভালো নাই, শরীর শক্তি নাই। কুকুরের লেজটা ওরা খুব পাতলা করতে হয়। তো চলো যাই, আয় বেটু চল। তো আমরা ওই দাদুদের বাড়ি থেকে ঘুরে চলে আসলাম। তো এই দেখো দিদি আসার সময় কিছু খাবার আনেনি বলে এই দোকান থেকে কি কি কিনে দিল আমার মেয়েকে। মেয়েও খাবে, মেয়ের দিদাও খাবে, আমি কিছু খাবো না।
তো না অনেকদিন থেকে আমাকে মানে এই জিনিসটা খেতে খুব ইচ্ছে করছে, যে ক্রিম পাউরুটিটা। দোকানে দেখছিলাম কিন্তু ময়দা বলে আমি খাচ্ছিলাম না, তো নিয়েই নিয়েছি, এক বাইটে যে খেয়েও নিয়েছি। আর একটু খেয়ে নিই, তারপরে আর খাবো না। ভালোই খেতে। যতদিন না আমি আমার নিজের আনুমানিক ওয়েটে আসবো না, ততদিন আমি আমার মন পছন্দের জিনিস খাবো না। আমার আনুমানিক ওয়েট হলো 50 থেকে 55। এর মাঝখানে যখনই আসবো তখনই আমি কিছু কিছু মানে খাবো মনের পছন্দের জিনিস। এখন পর্যন্ত খাবো না। হ্যাঁ, তো একটু আগেই আমরা এখানে আমাদের বাড়ির পাশে নতুন বউকে দেখতে গেছিলাম, যে কিছুদিন আগে বিয়ের ব্লগ দেখলে না, তো সেখানে গেছিলাম। কিন্তু দুঃখিত, ভিডিও করছি, ভিডিও মানে অনই হয় নাই। বাড়িতে এসে দেখছি ভিডিওটা হয়ই নাই। কি সুন্দর সবাই তোমাদেরকে হাই বললো, সবাইকে হাই বললো, কিন্তু হয় নাই। আর একটা মন খারাপের ব্যাপার কি বলো তো, তোমার দাদা ভাইয়ের ফোনটা পড়ে গেছে জলে। ভালো লাগতেছে না আমাকে, কিভাবে ও আমার সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে কথা বলবে। এমনি তো ও বাড়িতে নেই, ও এক জায়গাতে গেছে 4-5 দিনের জন্য, কিন্তু এখন ফোন নাই। ওকেও বোরিং লাগবে, আর আমার সাথে কথাও বলতে পারবে না, ওর মেয়েকে দেখতে পারবে না ভিডিও কলে। মানে কারো ফোন দিয়ে কথা বললে কতক্ষণ কথা বলে মানুষের ফোন দিয়ে বলো তো? 2 থেকে 3 মিনিট, হাইস্টলি 5 মিনিটে ধরলাম। কিন্তু আমাকে ফোনে না কথা বললেও চলে, কিন্তু মেসেজ যদি করে সারাদিন রাত যখন তখন মেসেজ করে, ওইটাই আমার জন্য অনেক। এখনও আমাদের বিয়ের 5-6টা বছর হয়ে মানে হতে চললো। মার্চ মাসে আসলে আমাদের 6 বছর হয়ে যাবে। এখনও ও আমাকে রাত্রে গুড নাইট, সকালে গুড মর্নিং বলে। আমরা দুজন দুজনকে গুড নাইট গুড মর্নিং বলি, কাউকে বলি আর না বলি, দুজন দুজনকে বলি। তখন এই কয়দিন ওইটাও বলা হবে না। এখন বাড়িতে এসে ওর ফোনটাকে ঠিক করবে কিনা জানি না। এমনিতেও ফোনটা নষ্ট হয়ে গেছে, হয়তো ফোন কিনবে, কিন্তু আমাদের বাড়িতেও যতটা খরচা হচ্ছে, ফোন কেনার মতো এখন আমাদের সামর্থ্য নেই। জানি না কি করবে। ওর যদি মাথায় উঁচু উঠে ফোন কেনার, নতুন ও কিনে নেবে, কোনো মতো করে কিনে নেবে। ও বলতেছিল বাড়িটা মানে বাড়ি ঢুকা পর্যন্ত যদি ফোনটা চলে যেত ভালো, বাড়ি ঢুকার সাথে সাথে আমি নতুন ফোন কিনবো। আর এদিকে আমার ফোনটা মানে ক্যামেরাটা অতটা ভালো না, পুরানো হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে ফোনটার বয়স। তো ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারতেছো কিরকম, ভালো না অত। তবুও করে কি করবো, এই ফোন দিয়েই করছি। কিন্তু কেউ আমাকে সাপোর্ট করতেছে না, মানে আমার ইউটিউব পরিবার, মানে কি বলবো, আর এগোতে পারছি না। এতদিন হয়ে গেলো ব্লগ করার, কিন্তু আমার এখনও অতটুকু সাবস্ক্রাইবার আছে, 500 কমপ্লিট হয়নি। আশা করি হবে, চেষ্টা করে যাবো, ফল তো একদিন পাবোই, তাই না? তো চলো বেশি বকবক করবো না। দিদি ওখানেই আছে, আমার মেয়ে কান্না করতেছিল, তাই মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম। দিদি ওখানেই আছে, মানে ওই নতুন বউয়ের বাড়িতে কথা বলতেছে কিছু। তবে দিদি আসলে দেখি কি খায়, কি বানিয়ে দিই। কিছু খেতে চায় না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলে। আর ছোটো দিনের বেলা তো সন্ধ্যা খিদাও পায় না সেরকম, কি খায় দেখি, জানি না। তো চলো পরে কথা হচ্ছে। তারপরে দিদি ওখান থেকে আসলো, তো দিদিকে বললাম কি খাবি? ও বললো কিছু খাবো না, এখন আমি বাড়ি চলে যাব। তো বাড়িতে দিদি আর দিদির শাশুড়ি শুধু আছে, জাইম্বু নেই। তো বলতেছে কি বানাবি আজকে রাত্রে? আমি কি ঘুগনি বানাবো। তো বললো ঠিক আছে তাহলে ঘুগনিটা বানা, আমাকে টিফিনের মধ্যে দিয়ে দিস, আমি যাই বাড়িতে গেলে রুটি বানাই খাই নেবো শাশুড়ি বৌমা মিলে। আমি ঠিক আছে তাহলে বানাই, দাঁড়া। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ দিদি চলে যাবে, বাবা দিদিকে দিতে যাবে, সেই জন্য ঘুগনিটা বানিয়ে নিলাম। এই যে আমার ঘুগনি রেডি। তো দেখে একদম ক্যামেরাতে সাদা মাটা দেখা যাচ্ছে, কিন্তু না, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো বয়স্ক মানুষ খাবেন, বেশি ঝাল গুঁড়ো লঙ্কা বেশি দিইনি, অল্প দিচ্ছি, কারণ কি দিদির শাশুড়িও খাবে না, সে কারণে। কিন্তু ফোনে এরকম দেখা যাচ্ছে কেন আমি জানি না। এই দেখো ধনে পাতা দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, তো ভীষণ টেস্টি হয়েছে। এটা শীতের রাতে ধোয়া ঘুগনি, ধোয়া ওঠা ঘুগনি, দারুণ। এটা রুটি দিয়ে খাওয়াবে, আমি রুটি দিয়ে খাবো না, আমি এমনি খাবো। তো চলো দিদিকে প্যাক করে দিই। রেডি? এই যে টিফিনে ভরে দিচ্ছি। হয়ে গেছে। বাবা তারপর দিদিকে দিতে গেছিল, তখন ফেরার পথে এই যে ভাপা পিঠে নিয়ে এসেছে, আমার সবাই মিলে খাচ্ছি। কি আছে? ওই চিনিগুলো গলে নেই, তাই না ক্যাচ করতেছে।
ওকে তো বাড়িতে বানায়, আমি বানাই না, কিনেই খাই। আমার দাদু শ্বশুরের বাড়ির ওইদিকে আবার বানায়, সবাই বাড়িতে বানিয়ে খায়। আমাদের টাকা বেশি নিয়েছে। ये बड़ी अच्छी बात कही है। তো এই যে দেখো সিঙ্গারাও এনেছিল, তো সিঙ্গারা খাচ্ছি একটা। এখন আমি সবই খাই, আগে যখন ডাইটিং করতাম এখন করি না, কিন্তু সবই খাই। কিছু কিছু জিনিস মেনটেন করি, সেই জন্য আমার ওজনটা কমতেছে বাড়তেছে না, কিন্তু খাই। ये आपने ठीक बात। দেখো কম পরিমাণে সবকিছু খাওয়া ভালো, যদি তুমি সেই জিনিসটা বেশি করে খাও তো ওয়েট তো গেন হবেই। আর যদি তুমি সেটা নাও খাও, তারপরে ওয়েট লস করার পর যদি আবার খাওয়া শুরু করো, আবার ওয়েটটা বাড়তে থাকবে। সেই জন্য সব খাওয়া মেনটেন করে খাও। আগে তো একটা বিস্কুট একাই খেয়ে নিতাম, এখন অনেকদিন পর খেলেও 2-3 দিন বা এক সপ্তাহ পরে বিস্কুট খাই, একটা ছাড়া আমি বেশি খাই না। আর এক সপ্তাহ তো বুঝি আমি 7-8 প্যাকেট বিস্কিট খেতাম, তো আমার ওয়েট তো এমনিতেই বাড়তো, তাই না? और हाई करे ना। এই দেখো এটা কি, আমরা ঝোল এই দেখো এদিকে আমার মেয়ে আমার মার সাথে বদমাশি করছে। ঘুম তো একটুকু নাই, একটু আগে আধা ঘন্টা ঘুমিয়েছিল 7টার সময়, এখন প্রায় বাজে 9:30টার মতো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিলাম স্যারেল্যাক্স। তো এই দেখো আমি গ্রিন টি নিয়ে চলে আসলাম। আগে দিনে 2বার করে গ্রিন টি খেতাম, এখন 3বার খাই। জিরা টিটা এখন খাই না, কারণ কি জিরাটা খেলে না আমার পেটটা মানে ফোলানো মতো লাগে, আর গ্যাসের মতো। জিরা খেলে বলে গ্যাস হয় না, আমার আবার গ্যাস হয়ে যেত, গলা জ্বলতো, সেই জন্য আমি সেটা স্কিপ করে এই দেখো এটা গ্রিন টিটা আমি নিয়েছি, মানে 3 টাইম খাই। আর এই যে রাত্রেবেলা আমরা এরকম দেখি, বাংলাদেশের নাটকগুলো ভীষণ সুন্দর দেয়। তো আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর কালকে ওর ঠাম্মা ওর বড় মা আসবে ঘুরতে, কালকে সানডে। তো চলো বেশি বক না করে ব্লগটা এখানেই শেষ করি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।